নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে যে দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের বড়া। পাকা টুসটুসে আমের এই বড়াগুলো তৈরি করছি। কিভাবে তৈরি করছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল প্রসেসে যাওয়া যাক। এই সুন্দর বড়াগুলো তৈরি করার জন্য নিতে হবে পাকা আম। এই যে আমগুলো নিয়েছি, এই আমগুলো কিন্তু সব লাগবে না আমার। এখান থেকে আমি দুটো আম নেব, কিন্তু সব আমগুলো আমি খোসা ছাড়িয়ে রসটা বের করে নেব। বাকি অন্য আর একটা রেসিপি করব, তাই আমি সবগুলো একবারে ছুলে খোসা ছাড়িয়ে নিয়ে রসটা বের করে নেব। অনেক পাকা আছে তাই হাত দিয়ে আমি খোসা কটা ছাড়িয়ে নিলাম। এবার দেখুন সবগুলো আম আমার ছাড়ানো। সবগুলো আম ছেলে নিয়ে এভাবে চেপে আমি রসটা বের করে নেব। নেটের সাহায্যে নেব, হাত দিয়ে এভাবে চেপে আটিগুলো সব ফেলে দেবো। এই যে দেখুন হয়ে গেছে। এবার নেটটা ধরে দলা করে চাপ দিলে রসটা বের হয়ে যাবে। আমার কিন্তু এইভাবে আমার আমের রসটা বের করতে আমার খুব সহজ মনে হয়, তাই এইভাবে আমি এর আমের রসটা বের করে নিয়ে থাকি। আমের গোলাটা আমার বের করে নেওয়া হয়ে গেছে। এইবার আমার বড়া তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এর জন্য নিয়ে নিলাম হাফ বাটির মতো চাউলের গুঁড়া। আতপ চাউলের গুঁড়া নিয়েছি আমি, এখানে নিয়ে একটু চেলে নিচ্ছি। এবার নিয়ে নিলাম হাফ বাটি ময়দা। ময়দাটাও চেলে নিতে হবে, অনেক সময় পোকা থাকে ময়দায়, তাই ময়দাটাও নিয়ে চেলে নেব। এবার নিয়ে নেব হাফ বাটি সুজি। সুজিটা দিয়েও চেলে নিচ্ছি। সুজিতে অনেক সময় পোকা থাকে, তাই আর দলা দলা হয়ে যায় অনেক সময়, এই জন্য একটু চেলে নিলাম। এবার আমি দিয়ে দেব এর ভিতরে হাফ বাটি চিনি। চিনিটা দিতে হবে আমের মিষ্টির উপরে নির্ভর করে। আমটা আপনার কত মিষ্টি সেই হিসাবটা করে দিতে হবে। আমি এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই উপকরণগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমের গোলা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বড়ার একটা ব্যাটার, পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। আমি এখান থেকে চামচ করে আমি কম কম করে দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আনুমানিক ওই দুটো আমের গোলা আমার এখানে লাগবে। এবার আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। কম কম করে দিতে হবে, বেশি দিলে আবার পাতলা হয়ে যাবে। আবার একটু পাতলা রাখতে হবে, যেহেতু সুজি দেওয়া আছে, সুজি আটা চালের গুঁড়ো এগুলো দেওয়া আছে, এগুলো যেহেতু একটু ফলবে এজন্য একটু পাতলা রাখতে হবে। সেইভাবে এটা মিশিয়ে নেব। যে কোনো বড়া, চপ, পিঠা, মিষ্টি যাই বলেন না কেন, এই ব্যাটারটা যদি পারফেক্ট না হয় কিন্তু সে জিনিসটাই কিন্তু ভালো হবে না। তাই এই ব্যাটারটা তৈরি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখুন দেখুন আমি এরকমই রাখছি। এবার একটু ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এবার আমি এটা অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম। এই যে দেখুন কেমনই আছে। আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। আমি এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। এবার তেলটা হালকা গরম হলে এবার বড়ার শেপে দিয়ে দিলাম। এই বড়াগুলো ফলবে কিন্তু ফেনানোর উপরে নির্ভর করে কিছুটা। দেখুন কত স্মুথ নরম হয়েছে আমার এই ব্যাটারটা। দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে সব ফুলে যাচ্ছে। এই যে এইগুলো দিলাম, আর বাকি পরপর সবগুলো আমি
ভেজে নেব একই প্রসেসে। এবার দেখুন এগুলো আমি আস্তে আস্তে ফিরিয়ে দেব। আর এই যে দেখুন আমার মামনি এসে একটু আমাকে সাহায্য করছে। সবগুলো ফিরানো হয়ে গেছে। এবার এগুলো মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। এবার বাকি যে ব্যাটার ছিল, আমার ফ্রিজে নারকেল কোড়া ছিল, আমার খেয়াল ছিল না, সেই নারকেল কোড়া আমি এই ব্যাটারের ভিতরে দিয়ে আমি এবার আর একটু এরকম ভাবে একটু ফেটিয়ে নিতে হবে। আমার নারকেল কোড়ার কথা একদম মাথায় ছিল না, তাই এখন দিয়ে দিলাম। আর তাছাড়া প্রতিবার ব্যাটার ভাজার সময় কিন্তু একটু ফেটিয়ে নিতে হয়, তা না হলে কিন্তু ফেটানোটাই বসে যায়। এদিক থেকে মামনি তুলে নিয়েছে দেখো। এবার বাকিগুলো আমি একই প্রসেসে বড়াগুলো কেটে দেব। এই যে দেখো বড়াগুলো আমার কাটা হয়ে গেছে। একইভাবে সবগুলো বড়াগুলো কেটে, বড়াগুলো কাটার পরে কিন্তু তেলটা একটু নরম হয়ে যায়, তাই একটু হাইতে রেখে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। বড়াগুলো কাটার পরে এবার একটু অপেক্ষা করতে হবে যাতে নিচের পাশটা ভালোভাবে শক্ত হয়ে যায়। এই যে দেখেন কি সুন্দর ফুলেছে সব বড়াগুলো, দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এইভাবে ফিরিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে আমার রেডি হয়ে যাবে সবগুলো। আমের এই বড়াগুলো ভাজলে একেবারে মনে হবে যেন তাল দিয়ে বড়া তৈরি করা। এরকম ভাবে কে কে এই আমের বড়া তৈরি করে খেয়েছেন এবং খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্ট পেলে আমরা কিন্তু খুব খুশি হই। যে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে, যে ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর ভিডিওতে যে ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন, ভালো না লাগলেও জানাবেন যে না কেমন হয়েছে। এবার দেখুন তুলে নিয়েছি সব বড়াগুলো। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এর ভিতরটা কিন্তু পুরো ফাঁপা একেবারে, দেখুন আর কি সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে কিন্তু। খেতেও দেখতেও যেমন হয়েছে খেতেও সুন্দর হয়েছে। এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ হয়েছে কিন্তু। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।